ডিসেম্বরেই বদলে যাচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম। না জানলে ফ্যাসাদে পড়বেন। এবারে থেকে ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ 4 জন নমিনি রাখা যাবে। ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা দিনে দিনে বাড়ছে। পণ্য বা পরিষেবা ক্রয়ের পাশাপাশি নগদ টাকা তোলার জন্য অনেকে এই পেমেন্ট কার্ডের উপরই ভরসা করেন। এই ডিসেম্বরে ক্রেডিট কার্ডের নীতিতে পরিবর্তন আনছে এসবিআই, অ্যাক্সিস ব্যাংকের মতন বেশ কিছু ব্যাংক। যা না জানা থাকলে পড়তে পারেন সমস্যায়। ডিসেম্বর থেকে এসবিআই ক্রেডিট কার্ডে ইউটিলিটি পেমেন্টের ক্ষেত্রে বকেয়া টাকার পরিমাণ যদি 50,000 ছাড়িয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহারকারীদের অতিরিক্ত 1% ফি দিতে হবে। প্রসঙ্গত, ইউটিলিটি পেমেন্ট অর্থে টেলিফোন, মোবাইল, বিদ্যুৎ বিল বা বীমার পরিমাণ ইত্যাদি বোঝানো হয়। ক্রেডিট কার্ডের শর্তাবলীতে নানা পরিবর্তন আনছে অ্যাক্সিস ব্যাংক, যার মধ্যে অন্যতম হলো এয়ারটেল ক্যাশব্যাক। এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটফর্ম থেকে বিল মেটালে কিংবা এয়ারটেল রিচার্জ করলে 25% ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। যদিও ইনস্টলেশন ফি, নতুন তথা নিষ্ক্রিয় সংযোগ প্রভৃতির ক্ষেত্রে কোনো ক্যাশব্যাক মিলবে না। পাশাপাশি কার্ডে সুদের হার 3.6% থেকে বাড়িয়ে 3.75% করা হচ্ছে। চেক ফেরত কিংবা অটো ডেবিট রিভার্সালের মতন কিছু ক্ষেত্রে পরিষেবার ন্যূনতম খরচ 450 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হচ্ছে। সর্বোচ্চ 1500 টাকার যে চার্জ আগে ছিল তা বাতিল করা হয়েছে। ক্রেডিট কার্ডের বকেয়া টাকার ন্যূনতম অংশটুকু সময় মতো না দিলে 100 টাকা জরিমানা করা হবে। রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নিয়মে বদল আনছে ইয়েস ব্যাংক। যারা এই ব্যাংকের মার্কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা 1 মাসে বিমানের টিকিট ও অন্যান্য ক্ষেত্রে কেনাকাটির 70% অথবা 3 লক্ষ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন। রিজার্ভ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে সংখ্যাটি অবশ্য 2 লক্ষ। একইভাবে অন্যান্য কার্ডের ক্ষেত্রে তা 1 লক্ষ। এবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ 4 জন নমিনি রাখা যাবে। প্রত্যেক নমিনি উত্তরাধিকার সূত্রে কত শতাংশ অর্থ পাবেন সেই হিসাবও করে রাখা যাবে। ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল পাশ হওয়ার পর থেকে এমনই একগুচ্ছ পরিবর্তন আসতে চলেছে ব্যাংক সংক্রান্ত নিয়মে। লোকসভায় পাশ হয়েছে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল। পূর্বতন 5টি ব্যাংকিং আইন সংশোধন করতে 19টি প্রস্তাব আনা হয়েছিল। শীতকালীন অধিবেশনে সেই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিল পেশ করে তিনি বলেন, গ্রাহকদের ব্যাংক পরিষেবা আরও উন্নতি করে তোলার জন্যই 5টি আইন সংশোধন করা দরকার। বেশ কয়েকটি নিয়মে বড়সড় বদল আনবে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে। আইন সংশোধন হওয়ার ফলে খানিকটা সুবিধা হবে বেসরকারি সংস্থাগুলোর। এতদিন পর্যন্ত সর্বোচ্চ 50 লক্ষ টাকা সুদ পেত সংস্থাগুলো, সেই অঙ্কটা বাড়িয়ে 2 কোটি টাকা করা হলো। রিজার্ভ ব্যাংকে মাসিক রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও কিছুটা বাড়ানো হয়েছে সংশোধিত আইনে। ব্যাংকিং পরিষেবার উপর নজরদারির জন্য একটি সেন্ট্রাল প্রসেসিং সেন্টার তৈরি করা হবে। লোকসভায় পাশ হলেও এই নতুন নিয়মগুলো কার্যকর হতে বেশ খানিকটা সময়ও লাগবে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এই প্রথম আগরতলার চিলড্রেন্স পার্কে অনুষ্ঠিত হচ্ছে নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার। এই মেলায় সারা ভারত থেকে 20 কোটিরও বেশি রাজ্য তাদের শিল্প প্রদর্শন করেছে। এছাড়াও নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিগুলি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে এই মেলায়। এই প্রদর্শনী চলবে 22 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আর উপভোগ করুন আমাদের এই প্রদর্শনী।